শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো। করোনা ভাইরাসের আক্রমণে আমরা কিন্তু আতঙ্কিত হব না। সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবো, নিরাপদে থাকবো। আজ আমরা প্রথম শ্রেণীর বাংলা বিষয় নিয়ে এসেছি। তোমরা সবাই প্রস্তুত আছো তো? হ্যাঁ, আমার বাংলা বইটি নিয়ে। আমরা এর আগের ক্লাসগুলোতে কি করেছি মনে আছে তোমাদের? অন্তস্থ জ, বসন র, ল, তালব্য শ। হ্যাঁ, এই বর্ণগুলো দিয়ে বিভিন্ন শব্দ দেখেছি, ছবি দেখেছি এবং এগুলোকে পড়তে শিখেছি, লিখতে শিখেছি। আজ আমরা আরেকটি নতুন বর্ণ নিয়ে কাজ করব। নতুন বর্ণকে ঘিরে শব্দকে দেখব এবং ছবিকে দেখব এবং বর্ণগুলো কিভাবে লিখতে হয় সেটিও দেখব। তাহলে চলো চলে যাই আমাদের বোর্ডে কোন ছবিটি আসছে দেখে নিই। কি দেখতে পাচ্ছ এখানে? হ্যাঁ, একটি লোক কোথা দিয়ে যাচ্ছে? নদীর কূল দিয়ে যাচ্ছে, অর্থাৎ নদীর পাড় দিয়ে যাচ্ছে। আর দেখো তো নদীর মধ্যে কে? হ্যাঁ, একটি ষাঁড়, তাই না? এই তো তোমরা সবাই বলতে পারছো, একটি ষাঁড় সে নদীতে গোসল করছে। হ্যাঁ, এবং লোকটি নদীর কূলে এসেছে, অর্থাৎ ষাঁড়টিও কিন্তু কূলে এসেছে এবং নদীতে নেমে গোসল করছে। চলো আমরা একটু ছবিটিকে গল্পের মতন বলি। ষাঁড় আসে নদীর কূলে, ষাঁড় আসে নদীর কূলে। তোমরা আমার সাথে বলো, ষাঁড় আসে নদীর কূলে। খুব সুন্দর। আর বলো, ষাঁড় আসে নদীর কূলে। এখানে তাহলে দেখা যাচ্ছে একটি ষাঁড় নদীর কূলে এসেছে, এসে কি করছে? সে নদীতে গোসল করছে। আমরা তাহলে বলতে পারবো না? বলো, ষাঁড় আসে নদীর কূলে। আমার সাথে আরেকবার বলো, ষাঁড় আসে নদীর কূলে। এই যে ষাঁড় আসে নদীর কূলে, এখানে তো দেখা যাচ্ছে একটি ষাঁড় আর একটি লোক মাথায় জব নিয়ে যাচ্ছে। আমরা এর পরের ছবিটিতে যাই। এই ছবিটিতে কি দেখা যাচ্ছে? এই ছবিতে দেখা যাচ্ছে একটি ষাঁড়। হ্যাঁ, তোমরা আমার সাথে বলো, এটি কিসের ছবি? ষাঁড়ের ছবি। খুব সুন্দর। বলো তাহলে আমার সাথে, ষাঁড়। বলো, ষাঁড়। আরও একবার বলো, ষাঁড়। খুব সুন্দর। এই যে এখানে ছবি দেখা যাচ্ছে একটি ষাঁড়ের ছবি এবং এখানে আমরা একটি শব্দ পেলাম। শব্দটি কি? শব্দটি হচ্ছে, হ্যাঁ, ষাঁড়। তোমরা আমার সাথে আবার বলো, ষাঁড়। এখানে দেখো কি দেখা যাচ্ছে? ষাঁড়। এই যে ষাঁড় শব্দটি, এই শব্দটি কোন ধ্বনি থেকে এসেছে? তোমরা বলতে পারো? বাহ, খুব সুন্দর তো। বলো বলো তাহলে, ষাঁড় শব্দটি কোন ধ্বনি দিয়ে শুরু হয়েছে? স ধ্বনি দিয়ে শুরু হয়েছে, স ধ্বনি দিয়ে শুরু হয়েছে। আচ্ছা দেখো তো এটি কোন স? হ্যাঁ, এটি মূর্ধন্য স। এটি মূর্ধন্য স। আবার বলো, এটি মূর্ধন্য স। খুব সুন্দর। আমরা তাহলে জানতে পারলাম যে ষাঁড় শব্দটি কোন ধ্বনি থেকে শুরু হয়েছে? মূর্ধন্য স। হ্যাঁ, এবং এই বর্ণটির নাম হচ্ছে মূর্ধন্য স। তোমরা তো সবাই জানো। এখন বলো, এই যে মূর্ধন্য স বর্ণটি, এটি কিভাবে লিখতে হবে জানো? হ্যাঁ, কিছুটা পরিচিত, তাই না? চলো তো আমরা বাতাসে লিখে দেখি। এই যে মূর্ধন্য স বর্ণটি কিভাবে বাতাসে লিখব? বলো বলো। বাতাস হচ্ছে আমাদের বোর্ড বা খাতা। সেখানে আমরা আমাদের পেন্সিল বা কলম দিয়ে লিখব। আমাদের পেন্সিল কলম কোনটি? আমাদের হাতের আঙ্গুল। তাহলে চলো আমরা একটু দেখে নেই বাতাসে মূর্ধন্য স কিভাবে লিখব। প্রথমে আমরা একটি মাত্রা দিলাম, এরপর এখানে বাঁকা করে এভাবে দিলাম, তারপর এভাবে দিলাম, এরপর আবার একটি বাঁকা করে নিচের দিকে নামিয়ে দিলাম। এখান থেকে আমরা উপরের দিকে সোজা উঠিয়ে দেব। দেখেছো? এইভাবে কিন্তু আমরা মূর্ধন্য স লেখা হয়েছে আমাদের? না, হয়নি। এটি কিন্তু অন্তস্থ জয়ের মতো হয়েছে। এখন ঠিক এখানেই মাঝামাঝি বরাবর যদি আমরা একটু বাঁকা করে দাগ দিই, হয়ে যাবে আমাদের মূর্ধন্য স। চলো আমরা আরও একবার বাতাসে লিখি। প্রথমে একটি মাত্রা দেব,
এরপর বাঁকা করে এভাবে দাগ দেব, এরপর এভাবে দেব, নিচে নামিয়ে দেব, এখান থেকে সোজা উপরের দিকে উঠে যাবে এবং ঠিক এখানেই মাঝ বরাবর আমরা বাঁকা একটি দাগ দেব। হয়ে গেল আমাদের মূর্ধন্য ষ। আচ্ছা, এই যে মূর্ধন্য ষ আমরা বাতাসে লেখা শিখলাম, আমাদের বোর্ডে বা খাতায় লেখা শিখতে হবে তো, তাই না? হ্যাঁ, আমরা এখন বোর্ডে বা খাতায় লিখব। তবে তার আগে দেখো তো তোমাদের বইয়ের 33 নম্বর পৃষ্ঠায় এটি আছে কি না? পেয়েছো? খুব ভালো। এই পৃষ্ঠায় দেখবে মূর্ধন্য ষ কীভাবে লিখতে হয় তার নির্দেশনা দেওয়া আছে। তোমরা তো জানোই খুব ভালো করে। দেখো এখানে একটি বিন্দু দেওয়া আছে, একটু বড় বিন্দু দেওয়া আছে। আমরা সেই বড় বিন্দুটিকে প্রথমে দাগ দেব। কোথায় দাগ দেব? ঠিক তীর বরাবর। দেখো ঠিক তীর বরাবর সোজা মাত্রা দেওয়া আছে। এরপর আমাদের আরও একটি বিন্দু পাবো, ঠিক তার নিচে নিচে। পেয়েছো? হ্যাঁ, এখানেই। ঠিক এখান থেকে সেই তীর বরাবর নিচের দিকে নামবো। দেখো ঠিক এভাবে আস্তে আস্তে উপরের দিকে উঠে যাব এবং এখানে আরও একটি বিন্দু আছে, সেখান থেকে মাঝামাঝি বাঁকা করে দেব। আমাদের কি হয়ে গেল? এটি মূর্ধন্য ষ, তাই না? হ্যাঁ, এখন দেখো নিচের ঘরটিতে ডট ডট করে দেওয়া আছে। এর উপরে যদি আমরা হাত ঘোরাই উপরের নির্দেশনা অনুযায়ী, তাহলে আমরা খুব সহজেই মূর্ধন্য ষ লেখা শিখে যাব। চলো আমরা তাহলে ডটের উপর হাত ঘুরিয়ে আসি। এখানে প্রথমে মাত্রা দেব, এরপর কি করব বলো তো? হ্যাঁ, ঠিক এখান থেকে বাঁকা করে নিচের দিকে আনবো, এরপর এখান থেকে খুব সোজা করে উপরে মাত্রায় লাগিয়ে দেব। আর দেখো এখানে মাঝ বরাবর একটি বাঁকা দাগ দেব। হয়ে গেল আমাদের মূর্ধন্য ষ। তারপর দেখো নিচে কয়টি খালি ঘর আছে বলো তো? 3টি খালি ঘর আছে। 3টি খালি ঘরে প্রথম ঘরটিতে আমরা এখন মূর্ধন্য ষ লিখব। এই ঘরটিতে আমরা প্রথমে কি করব? মাত্রা দেব, এরপর এখান থেকে একটু বাঁকা করে দেব, এখান থেকে বাঁকা করে আনবো, ঠিক নিচের দিকে আনবো, এভাবে উপরের দিকে চলে যাবে। আর এখানে মাঝ বরাবর একটি দাগ দেব। আমাদের কি হয়ে গেল? এটি মূর্ধন্য ষ। তাহলে আমরা দেখো তো নিচে কয়টি খালি ঘর আছে? 2টি খালি ঘর আছে। এই 2টি খালি ঘরে আমরা মূর্ধন্য ষ লিখে পূরণ করব। কখন? যখন ক্লাস শেষ হয়ে যাবে তারপরই, ঠিক আছে? তাহলে আমরা তো খুব সহজেই মূর্ধন্য ষ দিয়ে একটি শব্দ পেলাম। কি শব্দ বলো তো? ষাঁড়। আচ্ছা, মূর্ধন্য ষ দিয়ে কি আরও শব্দ হয়? একটু ভেবে বলো তো। কি হতে পারে? কি হতে পারে? একটি সংখ্যা হতে পারে। সেটি কোন সংখ্যা কথায় লিখলে মূর্ধন্য ষ আসে? 16। হ্যাঁ, আমাদের 16 সংখ্যাটিও যখন আমরা কথায় লিখব কোন ধ্বনি দিয়ে শুরু হবে? ষ ধ্বনি দিয়ে। এবং ষ এটি কোন ষ বলো বলো? মূর্ধন্য ষ। তাহলে দেখো আমরা খুব সহজে আমাদের খুব পরিচিত একটি সংখ্যার কথায় লিখতে গেলে মূর্ধন্য ষকে খুঁজে পাচ্ছি। এই যে আমরা আগের ক্লাসগুলোতে অন্তস্থ জ, বসন র, ল, তালব্য ষ, আজকে মূর্ধন্য ষ করলাম, অর্থাৎ লিখতে পারলাম, পড়তে পারলাম। চলো এই সবগুলোকে একটু আমরা পুনরায় অনুশীলন করে আসি। আচ্ছা দেখো ছবিগুলো পরিচিত? হ্যাঁ, আমাদের বইয়ের 32 নম্বর পৃষ্ঠায় এই ছবিগুলো আছে। চলো আমরা ছবিগুলো আলাদা আলাদা করে দেখি এবং বারবার অনুশীলন করি। তাহলে আমরা ছবিতে কি দেখতে পাচ্ছি? একটি লোক মাথায় কি নিয়ে যাচ্ছে? জব নিয়ে যাচ্ছে। তাহলে আমার সাথে সাথে বলো তোমরা, জব আনি, জব আনি, জব আনি। আচ্ছা, এই যে জব আনি, জব তার মাথায় কি আছে? জব। এই যে জব, এটি কোন ধ্বনি থেকে শুরু হয়েছে? জ ধ্বনি থেকে শুরু হয়েছে। এবং এটি কোন জ? অন্তস্থ জ। খুব সুন্দর। আচ্ছা চলো আমরা পরের ছবিতে চলে যাই। এই ছবিটিতে কি আছে? এখানে কিছু রঙের ছবি আছে। বাহ, কি সুন্দর না রঙগুলো! আমরা এখানে কি বলবো বলো তো? রং চিনি। বলো বলো আমার সাথে, রং চিনি। আবার বলো, রং চিনি। এই যে আমাদের কাছে একটি শব্দ আছে রং, এই শব্দটি কোন ধ্বনি থেকে এসেছে? বলো বলো, রং শব্দটি কোন ধ্বনি থেকে এসেছে? র। হ্যাঁ,
এটি র ধ্বনি থেকে এসেছে। এবং এই যে র ধ্বনি, এটির নাম কি বলো? বলো, এই বর্ণটির নাম কি হবে? এই বর্ণটির নাম হচ্ছে ব শূন্য র। ব শূন্য র। আমরা তো এর আগে এই বর্ণগুলোকে লিখতে শিখেছি, পড়তেও পারি, তাই না? হ্যাঁ। আচ্ছা, আমরা এখন পরের ছবিতে চলে যাই। পরের ছবিটিতে কি আছে? দেখো তো, দেখো তো, মাথায় কি নিয়ে যাচ্ছে লোকটি? জব নিয়ে যাচ্ছে। আচ্ছা, রাস্তা দিয়ে যেতে যেতে সে কি দেখতে পেল? রাস্তা দিয়ে যেতে যেতে সে দেখতে পেল কি? লতা। এই দেখো কি সুন্দর লতা দুলছে। তাহলে লোকটি কি দেখতে পাচ্ছে? লোকটি দেখতে পাচ্ছে লতা দুলছে। আমরা তাহলে কি বলবো বলো তো? লতা দোলে, লতা দোলে। আমার সাথে সাথে বলো, লতা দোলে, লতা দোলে। এই যে লতা, তোমরা আমার সাথে বলো শব্দটিকে, লতা। এই যে লতা শব্দটি কোন ধ্বনি থেকে শুরু হয়েছে? ল। লতা কোন ধ্বনি থেকে শুরু হয়েছে? ল। লতা ল, লতা ল। এই যে ল ধ্বনিটি, এটি তো একটি বর্ণ, তাই না? এটি কোন বর্ণ? এর একটি নাম আছে, কি সেটি? ল। তাহলে আমরা খুব সহজে ল ধ্বনিটির বর্ণটিকে চিনলাম এবং আমরা এটি লিখতেও শিখেছি। এরপর আমরা পরের ছবিতে চলে যাব। এটি কিসের ছবি বলো তো? এখানে দেখা যাচ্ছে সে যে লোকটি জব মাথায় নিয়ে যাচ্ছিল, সে তার মাথার জবটি নিচে নামিয়েছে এবং সে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে এখানে শসা ঝুলছে। হ্যাঁ, তাহলে আমরা ছবিটি দেখে কি গল্প বলতে পারি বলো তো? শসা ঝোলে, শসা ঝোলে। তোমরা আমার সাথে বলো, শসা ঝোলে। এই যে দেখো এখানে লেখা আছে শসা ঝোলে, শসা ঝোলে। তাহলে আমরা এখানে একটি শব্দ পেলাম। শব্দটি কি? শসা। এই যে শসা শব্দটি কোন ধ্বনি থেকে এসেছে? হ্যাঁ, স্বধ্বনি থেকে। অর্থাৎ শসা শব্দটি স্বধ্বনি দিয়ে শুরু হয়েছে এবং এটি কোন স? বলো বলো। এটি হচ্ছে তালব্য স। এই তো, সবার দেখে মনে আছে? খুব সুন্দর। এবার আমরা আমাদের পরের ছবিতে চলে যাব। দেখো তো এখানে কি দেখা যাচ্ছে? এই ছবিটি নিয়ে আমরা আজকে আলোচনা করেছি। কি দেখা যাচ্ছে ছবিতে? ছবিতে দেখা যাচ্ছে লোকটি মাথায় জব নিয়ে যাচ্ছে এবং নদীর কূলে এসেছে একটি ষাঁড়। তোমরা আমার সাথে তাহলে বলো, ষাঁড় আসে নদীর কূলে, ষাঁড় আসে নদীর কূলে। আবার বলো, ষাঁড় আসে নদীর কূলে। বলো বলো, সবাই বলো, ষাঁড় আসে নদীর কূলে। খুব সুন্দর। এই যে কি সুন্দর করে সবাই বলতে পারছো, তাই না? তাহলে আমরা এই বাক্য থেকে একটি শব্দ শিখেছি। কোন সে শব্দ? ষাঁড়। হ্যাঁ, তোমরা বলো আমার সাথে, ষাঁড়। এই যে ষাঁড় শব্দটি, এটি কোন ধ্বনি থেকে শুরু হয়েছে? বলো, শুরুতে আমাদের কোন ধ্বনি পেয়েছি আমরা? স। ষাঁড়, ষাঁড় থেকে কোন ধ্বনি বলো? স। এই যে স ধ্বনিটি, এটি কোন বর্ণ? মূর্ধন্য স। এই যে কি সুন্দরভাবে তোমরা প্রত্যেকেই ভালোভাবে বলতে পারছো। এবার দেখো আমরা পরের ছবিতে চলে যাই। আচ্ছা বলো তো এগুলো কি? দেখতে পাচ্ছ? বুঝতে পেরেছ? আমরা এতক্ষণ ধরে যে ছবিগুলো দেখলাম এবং সেখান থেকে বাক্য বানালাম, সেই বাক্যগুলো থেকে আমরা শব্দ বের করেছি, তাই না? হ্যাঁ, সেই শব্দগুলো যেগুলো থেকে আমরা ধ্বনি বর্ণ শিখেছি, আমরা লিখতে শিখেছি, পড়তে শিখেছি। এখানে সেই শব্দগুলো আছে। চলো তাহলে একটু বারবার আমরা শব্দগুলোকে অনুশীলন করি। বলো তাহলে, জব, রং, লতা, শসা, ষাঁড়। আবার বলো, জব, রং, লতা, শসা, ষাঁড়। এখন যদি তোমাকে বলা হয় যে অন্তস্থ জ দিয়ে কোন শব্দটি আছে, তুমি বলতে পারবে না? হ্যাঁ, কি হবে সেই শব্দটি? জব। এবার যদি বলি বসন র দিয়ে কোন শব্দটি আছে বলো তো?
বলতে পারবে? দেখো দেখো, ব শূন্য র দিয়ে কোন শব্দটি আছে? কোনটি? হ্যাঁ, রং। আচ্ছা, এবার বরং ল দিয়ে খুঁজে দেখো, ল দিয়ে কোন শব্দটি এখানে লুকিয়ে আছে? পেয়েছো? কোন শব্দ এটি? লতা। বাহ, খুব ভালো বলতে পারছো তো। এবার আর কয়টি বলবো? দুইটি। বলো তো, তালব্য স দিয়ে কোন শব্দটি এখানে আছে? তার কি কোনো ছবি আছে এখানে? কি সেটি? হ্যাঁ, এটি শসা। এবার বলো মূর্ধন্য স। মূর্ধন্য স দিয়ে কোন শব্দ এখানে আছে? ষাঁড়। আমরা এখানে অন্তস্থ জ থেকে মূর্ধন্য স পর্যন্ত বিভিন্ন শব্দকে জানলাম, খুঁজে খুঁজে বের করতে পারবো, তাই না? এখন চলো এই অন্তস্থ জ থেকে মূর্ধন্য স পর্যন্ত যে বর্ণগুলো আছে সেগুলো আমরা লিখতে পারি কিনা, আমাদের মনে আছে কিনা দেখতে হবে তো। তাহলে চলো বোর্ডে চলে যাই, আর তোমরা চলে যাও তোমাদের বইয়ের 33 নম্বর পৃষ্ঠায়। সোনামণিরা, দেখতে পাচ্ছ অন্তস্থ জ, ব শূন্য র, ল, তালব্য স, মূর্ধন্য স, এখানে 5টি বর্ণ রয়েছে। এই বর্ণগুলো তো আমরা বিভিন্ন ক্লাসে লেখা শিখেছি, তাই না? হ্যাঁ, আজকে আমরা সেগুলো অনুশীলন করব, বারবার অনুশীলন করব। কি পারবে না? হ্যাঁ, আমি কিন্তু জানি তোমার প্রত্যেকেই খুব সুন্দর করে এগুলো লিখতে পারবে। আচ্ছা বলো তো, এখানে যে বর্ণটি আছে এটি কোন বর্ণ? বলো আমার সাথে। আচ্ছা তোমরাই বলো, আমি শুনি। এটি কি? এটি অন্তস্থ জ। বাহ, এবার চলো আমরা অন্তস্থ জ কিভাবে লিখতে হয় সেটি লিখে ফেলি, এবং তোমরা তোমাদের বইয়ে বা খাতায় এটি লিখে ফেলো। কি করব বলো তো? প্রথমে কি দিয়ে শুরু করব? প্রথমে আমরা শুরু করব মাত্রা দিয়ে। মনে আছে? প্রথমে আমরা একটি মাত্রা দেব, এরপর দেব আমরা এখান থেকে শুরু করব, একটু বাঁকা করে নিচের দিকে নেব, এইভাবে। দেখো, এভাবে আমরা অন্তস্থ জ লিখে ফেললাম, তাই না? খুব সুন্দর না? খুব সহজ। ডটের উপরে হাত ঘোরাতে অনেক সহজ হয়, তাই না? হ্যাঁ, তোমরাও কিন্তু হাত ঘোরাবে ডটের উপর। এরপর তোমরা কি করবে বলো তো? নিচে যে খালি ঘরটি আছে আমরা সেখানে অন্তস্থ জ বর্ণটি লিখে ফেলি। কিভাবে লিখব? প্রথমে তাহলে কি দেব বলো? প্রথমে আমরা মাত্রা দেব। এই যে মাত্রা দিয়ে দিলাম। এরপর কি করব? এরপর এখান থেকে বাঁকা করে এভাবে দেব। এভাবে আমরা কি লিখে ফেললাম? আমরা অন্তস্থ জ লিখে ফেললাম। তোমরা কিন্তু আরো সুন্দর করে লিখবে, ঠিক আছে? আমরা এখন দেখো দ্বিতীয়টাতে চলে গেলাম। অন্তস্থ জ লেখা তো আমাদের হয়ে গেল। এর পরের বর্ণটি কি? এটি কি বর্ণ বলো তো? এটি কি বর্ণ? ব শূন্য র। একে আমরা ব বিন্দু র বলতে পারি, ঠিক আছে? তাহলে এই যে ব শূন্য র, একে আমরা কিভাবে লিখব? ভুলে গেছো? একদম না, প্রত্যেকের মনে আছে, আমি জানি তো। আমরা ব শূন্য র লিখতে হলে প্রথমে কি দিব? মাত্রা দেব। তাহলে চলো মাত্রাটা দিয়ে ফেলি। তোমরা সবাই কি লিখছো? হ্যাঁ, সবাই কিন্তু লিখবে, এবং স্কুল খুলে গেলে এগুলো তোমাদের শিক্ষককে দেখাবে। এই যে আমরা প্রথমে মাত্রা দিয়ে দিলাম, এরপর আমরা কোনটি শুরু করব বলো তো? এখান থেকে বাঁকা করে নিচের দিকে নামিয়ে আনবো। দেখো, এই যে এভাবে বাঁকা করে নিচের দিকে নামিয়ে আনছি, এবং এখান থেকে আমরা সোজা করে উপরের দিকে নিয়ে যাব। কি হয়ে গেল বলো তো? ব হয়ে গেল, তাই না? হ্যাঁ, এখন বয়ের নিচে যদি একটি শূন্য দেই তাহলে তার নাম কি হবে বলো তো? ব শূন্য র। তাহলে চলো আমরা বয়ের নিচে শূন্যটি দিয়ে ফেলি। এই যে আমরা বয়ের নিচে শূন্যটি দিয়ে দিলাম, হয়ে গেল আমাদের ব শূন্য র। আমাদের হাত ঘোরানো তো হয়ে গেল ডটের উপর। এবার আমরা যে খালি ঘরটি আছে সেইখানে রটি লিখে ফেলব। তাহলে চলো আমরা কি প্রথমে দেব? প্রথমে মাত্রা দেব, এরপর এখান থেকে শুরু করব এইভাবে, এইভাবে, এবং এখানে একটি শূন্য দেব। হয়ে গেল আমাদের ব শূন্য র, তাই না? এবার আমরা পরের বর্ণটিতে যাই। বলো তো, এই বর্ণটির নাম কি? বলো তোমরা।
হ্যাঁ, আমরা শিখেছি তো আগের ক্লাসে, তাই না? কি বর্ণটির নাম? বর্ণটির নাম হচ্ছে, বলো, ল। খুব সুন্দর। এই যে ল বর্ণটি, এই ল বর্ণটি কিভাবে লিখতে হবে জানো? বাহ! এই ল বর্ণটিকে আমরা এখন ডটের উপর হাত ঘোরাবো এবং ডটের উপর হাত ঘোরানো হয়ে গেলে আমরা খালি ঘরটিতে লিখব। চলো আমরা ডটের উপর হাত ঘোরাই। ল লিখতে হলে প্রথমে আমরা এখানে একটি মাত্রা দেব, এরপর এখান থেকে এই ডটের উপর এখান থেকে শুরু করব আমরা ল লেখাটি। এরপরে যে মাত্রার উপর আছে সেখান থেকে আমরা নিচের দিকে নামিয়ে দেব। হয়ে গেল আমাদের ল। এবার যে খালি ঘরটি আছে প্রথমে একটি মাত্রা দেব। এই যে আমরা একটি মাত্রা দিয়ে নিলাম। এরপর ঠিক এখান থেকে আমরা ল লেখাটির বাকি অংশ শুরু করব। এই দেখো হয়ে গেল আমাদের ল। হয়ে গেছে, তাই না? আমরা অন্তস্থ জ, বশূন্য র, ল এই তিনটি বর্ণ তো ডটের উপর হাত ঘুরিয়ে ফেললাম এবং খালি ঘরে লিখে ফেললাম। আচ্ছা, আমাদের বাকি আছে কয়টি বলো তো? দুইটি, তালব্য স এবং মূর্ধন্য স। আচ্ছা দেখো তো এখানে তালব্য স কোনটি? এটি কোন বর্ণ? এটি তালব্য স বর্ণ। চলো আমরা তালব্য স বর্ণটিকে লিখে ফেলি, ডটের উপর হাত ঘোরাই। কিভাবে করব? প্রথমে আমরা এখান থেকে ঘুরিয়ে আনবো, এখানে আবারও ঘুরিয়ে আনবো, তারপর উপর থেকে একটি সরল রেখা অর্থাৎ সমান করে একটি দাগ দেব নিচের দিকে এবং এখানে অর্ধমাত্রা দেব। এভাবে আমরা তালব্য শটি লিখব এবং খালি ঘরে লিখে ফেলি। খালি ঘরে তালব্য শ লিখছি, প্রথমে এভাবে দেব, উপর থেকে নিচের দিকে নামিয়ে আনবো এবং এখানে একটি অর্ধমাত্রা দেব। হয়ে গেল আমাদের তালব্য শ। এবার আমরা কোনটি লিখব বলো? মূর্ধন্য ষ। দেখতে পাচ্ছ মূর্ধন্য ষকে? এই যে এই বর্ণটির নাম কি? আজকে আমরা শিখেছি, তাই না? হ্যাঁ, এই বর্ণটির নাম হচ্ছে মূর্ধন্য ষ। এই যে মূর্ধন্য ষ আমরা লেখাও শিখেছি। এখন আমরা ডটের উপরে হাত ঘোরাবো। আমরা দ্বিতীয়বার অনুশীলন করছি এটা। মূর্ধন্য ষকে কীভাবে লিখব? প্রথমে একটি মাত্রা দেব, এরপর ঠিক এখান থেকেই আমরা ডটের উপর দিয়ে হাত ঘুরিয়ে আনবো নিচের দিকে, এখান থেকে সোজা উপরে দিকে চলে যাব। আচ্ছা দেখো তো মাঝখানে আরও একটি ডট ডট বাকি আছে, তাই না? হ্যাঁ, এখন সেইখানে আমরা হাত ঘোরাবো, উপর থেকে নিচের দিকে নামিয়ে আনবো। হয়ে গেল আমাদের মূর্ধন্য ষ। এইভাবে আমরা এখন খালি ঘরে এটি লেখার চেষ্টা করব। দেখো তো প্রথমে কি করব? প্রথমে একটি মাত্রা দেব, এরপর এখানে এভাবে এভাবে, এই তো হয়ে যাচ্ছে আমাদের মূর্ধন্য ষ। তাহলে আমাদের হয়ে গেল সবগুলো লেখা এবং খুব সহজে আমরা এগুলো পড়তে পারবো, তাই না? দেখো এখানে কি লেখা আছে? পড়ি ও লিখি। অন্তস্থ জ, বলো আমার সাথে, অন্তস্থ জ। হ্যাঁ, অন্তস্থ জ, বশূন্য র, ল, তালব্য শ, মূর্ধন্য ষ। এই যে আমরা এই বর্ণগুলো আজকে পড়লাম এবং লিখলাম এবং এখানে দেখো 33 নম্বর পৃষ্ঠায় খালি ঘর রয়েছে, তাই না? এবং এগুলো তোমরা অবশ্যই বাসায় পূরণ করবে এবং তোমরা এগুলো বারবার করে তোমাদের খাতায় লিখবে। যখন স্কুল খুলবে তখন তোমাদের শিক্ষককে এগুলো দেখাবে। অভিভাবকদের উদ্দেশ্যে বলছি, করোনা ভাইরাসের কারণে এখন বিদ্যালয় বন্ধ। আপনাদের শিশুরা স্কুলে যেতে পারছে না, বাসায় থাকছে। বাসায় ঘরে বসে শিখিয়ে প্রোগ্রামের মাধ্যমে তারা ক্লাস করছে। অবশ্যই আপনারা তাদেরকে সহযোগিতা করবেন, তাদেরকে সময় দিবেন লেখাপড়ায় এবং বিভিন্ন আনন্দদায়ক কাজে। তাদের শারীরিক এবং মানসিক বিকাশ জরুরি এবং সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।